হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো এই তো ফ্রিজ থেকে একটু গরুর মাংস বের করে নিলাম, ঝুরা গরুর মাংস। সো একবারে সব বের করি না, একটু একটু এরকম ছোট ছোট বক্সে রেখে দিয়েছি। সো অল্প অল্প বের করলে আর সবসময় খেলে রুচিও থাকে না। সো তার জন্য এই কারণে অল্প অল্প করে বের করি আর গরম করে এই তো পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য এখানে তেল, লবণ আর আটা নিয়ে নিয়েছি। সো বানানো হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই তো আমি চা বানানোর জন্য দুধ, চিনি, চা পাতা সব গুছিয়ে নিয়েছি। আর এখানে পরোটা বানানোর জন্য আগে প্রথমে গরম পানি করে নিচ্ছি। গরম পানি করে নিলে পরোটাটা লাগে না, তার জন্য এই তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। এটাকেও গরম দিতে হবে। সো এটা হয়ে যাক, এগুলি হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, লিচি কেটে নিয়েছি অলরেডি, একটা বেলে বেলে ভাজতে দিয়েছি। আর এই পাশে তোমার গরুর মাংস গরম হতে দিয়েছি, ওই যে চুলা অন করে। এই তো সো এটা গরম হচ্ছে। সো এটা গরম হতে থাক। আর দেন এখানে রুটি হচ্ছে। সো এটাকে উল্টিয়ে দিই। এটা বেশি তেল দিব না, তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানেও অল্প তেল দিয়ে রান্না করে হয়েছে। আর এটা কোরবানির পর ঝুরা মাংস খেতে ভালোই লাগে, ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো অনেকদিন পর নামানো হবে, ভালোই লাগে, মানে অনেকদিন কি প্রায় 4-5 দিন পর। তো আর এই যে এখানে পরোটা ভাজা হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা চুলাটা অফ করে দিলাম, মাত্র হয়ে গেল। এই দেখো, সকালে নাস্তায় যে চা নিব, এত গরম আর কিছু ভাল লাগতেছে না, তার জন্য গ্রিন টি নিয়েছি। এই যে দেখো, এই জিঞ্জার ফ্লেভারের গ্রিন টি, বিভিন্ন ধরনের। সবগুলি শেষ হয়ে গিয়েছে, এখন আপাতত এটা খাচ্ছি। আর দেন